আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন সুন্দরবনের একটি ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আসলে সুন্দরবনে যারা ঘুরতে আসেন, অনেকে আসলে সৌন্দর্য দেখা পান না। কিন্তু মূলত হচ্ছে সৌন্দর্যকে খুঁজে বের করতে হয়। এই যেমন ওয়াচ টাওয়ারের ঠিক ওপরটাতে দেখেন একটা মৌমাছির চাক। এই মৌমাছির চাকটা আপনাকে আসলে অসম্ভব সুন্দর একটা অনুভূতি দিবে। আপনি এরকম ওয়াচ টাওয়ারের উপরে এসে যখন বিশাল সাইজের একটা মৌমাছির চাক দেখতে পাবেন, ভালো লাগবে। এই দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সুন্দরবনের একটি বিলুপ্তপ্রায় প্রজাতির একটা চিল। এই পাখিগুলো সহজে দেখা যায় না। অবশ্যই আপনাকে চোখ খোলা রাখতে হবে, কোথায় কোন পাখি আছে, কোন প্রাণী আছে, এগুলো খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে সুন্দরবনের হেতাল বাগান, যেখানে বাঘ বিশ্রাম নেয়। বাঘের পছন্দের একটি জায়গা। ওই যে একটা ফুল দেখতে পাওয়া যাচ্ছে, এই ফুলটা হচ্ছে আহ, বনফুল বলা চলে, বলাই গাছের ফুল। এটা সচরাচর গ্রামেও দেখা যায়, কিন্তু এখানে অসম্ভব সুন্দর লাগছে। এভাবে করে আপনি সুন্দরবনের বিভিন্ন ধরনের সৌন্দর্যকে খুঁজে বের করতে হবে, তাহলে আপনি সুন্দরবনের আসল সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। ওইখানে যে খাল দেখতে পাচ্ছেন, এই খালের ভিতরে প্রচুর পরিমাণে মাছ। সব মিলিয়ে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এর আশেপাশে চতুর্মুখী বিভিন্ন ধরনের পাখি, অন্য অন্য প্রাণী, যেমন হরিণ আছে, বানর আছে। একটু আগে বিভিন্ন বিরল প্রজাতির পাখির ডাক শুনছিলাম। এগুলোকে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। দেশি অনেক ফটোগ্রাফার টিম সুন্দরবনে আসে এবং এগুলো খুঁজে বের করে। তাদের কাছে প্রকৃতির আসল সৌন্দর্যটাই হচ্ছে এটা। আর আমরা যারা বাঙালি, আমরা আসলে সৌন্দর্য খুঁজে পাই হচ্ছে খাঁচার ভিতরে বন্দি বাঘ দেখতে পাই, সেটাই আমাদের কাছে সৌন্দর্য। হরিণ খাঁচার ভিতরে, সেটা আসল সৌন্দর্য মনে হয়। কুমির বন্দি করা, সেটা ভালো লাগে। আসলে এটা সৌন্দর্য না, সৌন্দর্য হচ্ছে বনের ভিতরে একটা প্রজাপতি উড়ে যাবে, এই প্রজাপতিটা দেখবেন, এইটা সৌন্দর্যটাকে উপভোগ করবেন, এইটাই আসল সৌন্দর্য।